প্রেম কখনো বলে কয়ে আসে না, কখন কাউকে কিভাবে ভালো লেগে যায় সেটার কোনো উত্তর জানা থাকে না কোনো প্রেমিক প্রেমিকার কাছে। কিছু প্রেমের গল্প থাকে যা যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে গেঁথে থাকে, যেমন লাইলি মজনু, শিরি ফরহাদ, শাহজাহান মমতাজ। এদের প্রেমের গল্প কে না জানে, তবুও মানুষ এদের প্রেমের কাহিনী বারবার শুনতেই ভালোবাসে। ঠিক তেমনই ড্রামা জগতে এমন কিছু ড্রামা রয়েছে যে ড্রামাটা বারবার দেখলেও তোমার মন ভরবে না। এই ড্রামাটি দেখোনি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। কথা দিচ্ছি, তুমি এই ড্রামাটি আজ আবারও দেখলে তোমার একবারের জন্য মনে হবে না এটা তুমি আগে দেখেছিলে। তো চলো এই ড্রামার অদেখা অনেক কিছুই আজ দেখব। গল্পের শুরুতেই আমরা কিউট গার্ল সাংকে দেখতে পাই। তখন সাং বলতে থাকে আমাদের জীবনে অনেক কিছুই ঘটে যা আমরা কখনোই ভুলতে পারি না। ঠিক তখনই সাংয়ের পেছন থেকে কিউট বয় জু এসে বলে ধরে ফেলেছি তোমাকে। তখন সাং তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলে এই নিয়ে আমি দ্বিতীয়বার তাকে খুব কাছ থেকে দেখলাম। সময়ের একটা জাদুকরী ক্ষমতা আছে যার মাধ্যমে সে আমাদেরকে কাছের মানুষগুলোকে আবার আমাদের কাছে এনে দেয়। সাং জুয়ের দিকে তাকিয়ে থাকতে থাকতে সেই ছোট্টবেলার স্মৃতিতে চলে যায়। সাং ক্লাসে বসে বসে আনমনে কিছু একটা ভাবছিল। তখন টিচার তাকে পড়া জিজ্ঞাসা করলে সাং বানিয়ে বানিয়ে গল্প বলতে থাকে। তাই টিচার বলে আগামীকাল তোমার মা বাবাকে স্কুলে নিয়ে আসবে, বুঝলে? তারপর ক্লাস ছুটি হয়ে গেলে তাদের ক্লাসের ফুজিংচু নামের ছেলেটি এসে সাংয়ের বান্ধবীকে বলে তাকে জিজ্ঞাসা করো সে লাইব্রেরিতে যাবে কিনা। মূলত ফুজিংচু আবার সাংকে মনে মনে পছন্দ করে। তখন তার বান্ধবী বলে লাইব্রেরিতে যাবি? সাং বলে কেন? তখন তার বান্ধবী বলে ফুজিংচু আমাদেরকে লাইব্রেরিতে যেতে বলেছে। সাং বলে তাহলে তুই যা। এই বলে সে চলে যায়। ফুজিংচু বলে সে আসবে না। তার বান্ধবী বলে তাকে ম্যানেজ করতেই পারলাম না রে। বেচারা ফুজিংচু কোনোভাবেই তার মনের কথাটা সাংকে বলার সুযোগই পেল না। তারপর সাং স্কুল থেকে বাসায় ফিরলে তার মা বলে তোমার বড় ভাই বাসায় এসেছে, এখন যাও এই ফলগুলো নিয়ে তাকে দিয়ে আসো। অনেকদিন পর তার ভাই বাড়িতে এসেছে। এই খুশিতে সে দ্রুত তার ভাইয়ের রুমের দিকে ছুটতে থাকে। সেখানে গিয়ে তার ভাই ইয়ানকে দেখে বলে তুমি এত সুন্দর হয়ে গিয়েছো কিভাবে? প্লাস্টিক সার্জারি করিয়েছো নাকি? এটা শুনে জু হেসে দিয়ে বলে কেন, তোমার আমাকে পছন্দ হয়েছে? সাং কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন তার ভাই ইয়ান ওয়াশরুম থেকে এসে বলে কিরে কি হলো তোর, আমাকে এতদিন মিস করিসনি? সাং বলে আচ্ছা ভাইয়া এই ছেলেটাকে? ইয়ান বলে ও আমার বন্ধু। তখন জু এসে বলে আমার নাম জু আর আমি তোমার ভাইয়ের বন্ধু। তারপর সে ইয়ানকে বলে আচ্ছা আমাদের দুজনকে কি দেখতে একই রকম লাগে? ইয়ান বলে যা বাথরুমে গিয়ে আয়না দেখে আয়। জু বলে তোর বোন বলছে আমি নাকি প্লাস্টিক সার্জারি করিয়েছি। ইয়ান বলে ওরে দুষ্ট, তুই আমাকে ওর সাথে গুলিয়ে ফেলেছিস তাই না? এই বলে দুই ভাই বোন মারামারি করতে শুরু করে। তখন জু বলে এই ছোট্ট মেয়ে, ঝগড়া করা ভালো না, এই নাও ফল খাও। তখন ইয়ান বাহিরে যাওয়ার জন্য রেডি হতে গেলে সাং বলে প্লিজ ভাইয়া আগামীকাল তুমি আমার সাথে স্কুলে যাবে গার্ডিয়ান হয়ে? ইয়ান বলে